হট হয়ে বন্ধ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এই যে কুমড়া দিয়ে এই মাছটা রান্না করব। মেবি মাছটা কারফু, হ্যাঁ, সেই জন্যই আমি একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি আমার নিজের জন্যই ভাজা, কারণ আমি ঢাকায় আসলে এই টাটকা মাছ ছাড়া আমি বরফের মাছগুলো সবসময় একটু ভেজে নিই। হ্যাঁ, এই যে মাছটা ভেজে নিয়েছি, তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি মাছের ভেতরে। মাছটা ভেজে নেওয়ার পাশাপাশি আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। মাছের মশলাতেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজটা ভাজার পাশাপাশি আমি দিয়ে দেব। এই কুমড়াটা ছেড়ে দেব। হ্যাঁ, কুমড়াটা ছেড়ে দেব। আমি এভাবেই রান্না করি, মাছ ভাজার তেলেতেই রান্নাটা শুরু করি। আমার ধারণা মাছের টেস্টটা সব তেলে চলে যায়, তাই যদি মাছ ভাজেন অবশ্যই মাছটাকে ভাজার এমন একটা পাত্রে ভাজবেন যে পাত্রে আপনি তরকারিটা রান্না করবেন। হ্যাঁ, শাহানা কুমড়াটাকে ভাপ দিয়েছি, আমি হলে কখনোই কুমড়াটাকে ভাপ দিব না। হ্যাঁ, ও ঘুম থেকে আজকে দেরি করে উঠেছে, আমি বললাম তুমি রেখে যাও, আমি রান্না করে দেবো, আমারও সময় কাটবে। আমার কাজ করতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, তাই আমি বললাম যাও, রেখে যাও, আমি সুন্দর করে রান্না করে দেবো নি আমার মতো করে। আমার রান্না তো তুমি পছন্দ করো, কোনো অসুবিধা নেই। তো দিয়ে কুমড়াটা দিয়ে এখন কষিয়ে নেব। আর মাছের পটকা আর একটু আছে, ওটাও এখন দিয়ে দেব। মাছের পটকাটা ভাজলে আর শক্ত হয়ে যায়। হ্যাঁ, এটার ভেতরেই পানি নিয়ে নেব। আমার হাতটাও ধুয়ে নেব। আর রান্না করব চিংড়ি, মিষ্টি কুমড়া চিংড়ি। হ্যাঁ, তবে এটা আগে একটু প্রসেস করে নেই, তারপরে ওটাকে কাটবো, কেটে দিয়ে দেব। এই কৌশলে আমি মাছটাকে উপরে তুলে নেব আর তরকারিটাকে এভাবে কষতে দেব। হ্যাঁ, তরকারিটা মিষ্টি না, এটা কুমড়াটা কষে যাবে, এইভাবেই আমি রান্না করি। হ্যাঁ, মাছের তেলে এইভাবে রান্না করলে তরকারিটা টেস্ট হয়। হ্যাঁ, আমি অবশ্য নিজের গল্প করছি না, তো আমার মাকে একদিন বলছিলাম, মা জানো আমার মনে হয় কি, আমার মাছের চেয়ে মুরগি বা গরু রান্নার চেয়ে আমার মাছ রান্নাটা ভালো হয়। আমার মা বলছিলেন, মা, যে রাঁধুনি মাছ রান্নায় পারদর্শী সেই হলো রাঁধুনি। গোশত সবাই সুন্দর করে রাঁধতে পারে। আমি বাড়িতে গেলেও ইউনিভার্সিটি ছুটি শেষে যখন বাড়িতে যেতাম, আমার ভাইয়ারা, আমার বড় দুটা ভাই যারা নাই এখন, এরা বলতো, মনি আজকের বড় মাছটা তুমি করো। আমি আমার মাকে বলতাম, মা তোমার ছেলেরা এত ছোট লোক কেন, আমাকে দেখা মাত্র আমাকে রান্নাঘরে পাঠায়। আমার মা বলতেন, মা তোমার হাতের রান্নাটা তোমার ভাইরা পছন্দ করে। বোকা মেয়ে, তুমি বলছো না,
তোমার তোমার রান্নাটা তোমার ভাইরা পছন্দ করে, এই জন্য। কষিয়ে নিচ্ছি। মা নাই, দুটো ভাই নাই, তাদের কথা খুব মনে পড়ে। একটু একটু রাখবো, আমার ফোনটা হট হয়ে গেলে ভিডিওটা বন্ধ হয়ে যায়, তাই ওকে বললাম থাক, তুই ওখানেই থাক। আমি মিষ্টি কুমড়াটা রান্না করে সোমবারে দেওয়ার চেষ্টা করব। যায় নাই, পড়ে গিয়েছিল, ডাচ করে পড়ে গিয়েছিল। আমার কাহিনী কাহিনী শেষ নাই, ফোনটাকে বড় কষ্ট দিই আমি। আচ্ছা, এই তো 7 মিনিট হবে, আমি ঝোল দেব, ঝোল দিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই তো মোটামুটি কষানো হয়ে গেছে। বাহ, এরকম একটা কড়াই তো আমিও কিনবো, সুন্দর রান্নার জন্য। স্টিল না? হ্যাঁ, অ্যালুমিনিয়াম না স্টিল। হ্যাঁ, তো মোটামুটি কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দেব। আর না, এই তো আমি ঝোল দিয়ে দিলাম। 7 মিনিট 39 সেকেন্ড হয়ে গেছে। তারপরে আমি চিংড়িটাও রান্না করে একসাথে ছবি নিয়ে এটার ছবি আর ওটার ছবি দিয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি এই ছিল আমার কার্ফু মাছের কুমড়া দিয়ে কার্ফু মাছ। এখন আমি জালটা বাড়িয়ে দেব, হ্যাঁ, যেন এই ঝোলেই সুন্দর করে হয়ে যায়। 8 মিনিট হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। আপনারাও এইভাবে মাছটা রান্না করেন, অবশ্যই মনোযোগ দিয়ে রান্না করবেন, দেখবেন রান্নাটা ভালো হয়ে গেছে।